ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, পাসপোর্ট বানাতে গিয়ে হাতে নাতে গ্রেফতার ধৃত বাংলাদেশিকে জেরা। একাধিক তথ্য, ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট বানাতে যায় ধৃত, সেখানেই সন্দেহ হয় আধিকারিকদের। পার্কস্ট্রিট থানায় জানালে তারা অনুসন্ধান করতে যায়। পার্কস্ট্রিট থানায় অভিযোগ আধিকারিকের। বাংলাদেশি মহিলা থেকে উদ্ধার ভারতীয় নথি, ধৃত বাংলাদেশিকে জেরা। একাধিক তথ্য, পার্কস্ট্রিট থানায় জানালে তারা অনুসন্ধানে যায়। প্রথমে মহিলা নিজের ভারতীয় নথি দেখায়, তারপরে তল্লাশি চালানো হয় ধৃত বাংলাদেশের বাড়িতে। এরপরে ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। জুন মাসে মেডিকেলে ভিসা নিয়ে ভারতে আসে শান্তা, আর তারপরেই একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যায়। পাসপোর্ট বানাতে গিয়ে হাতে নাতে পাকড়াও হয় ধৃত। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করবার চেষ্টা করেছিলেন ওই মহিলা। বেশ কয়েকদিন আগে তিনি এসেছিলেন, তারপরে তিনি মেডিকেলে ভিসাতে এসেছিলেন। নথি দেখে পাসপোর্ট আধিকারিকদের সন্দেহ হয়। ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট বানানোর চেষ্টা করেছিলেন ওই মহিলা। সন্দেহ হয়, পার্কস্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। পার্কস্ট্রিট থানায় তল্লাশি চালায় পুলিশ, আর তল্লাশিতেই উদ্ধার করা হয় বাংলাদেশি নথি। পার্কস্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন আধিকারিকরা, কেননা বেশ কিছু বাংলাদেশি নথি উদ্ধার করা হয়েছে। গত 30শে জুলাই কলকাতার বিক্রমগড়েই গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে ধানতলার 7 জন বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছিল গতকাল। ক্যানিংয়েও গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশিকে, তার কাছ থেকেও বেশ কিছু ভুয়ো নথি পাওয়া গিয়েছিল। এর আগের দিন 29শে জুলাই মুর্শিদাবাদের জালে অনুপ্রবেশকারী নদিয়া থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশিকে। 27শে জুলাই বঙ্গে একেবারে বাংলাদেশিদের ডেরা ভাঙড়ে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। এর পাশাপাশি 21শে জুলাই লালগোলাতে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশিকে। অর্থাৎ বঙ্গ একটা পাকা পোয়াকি তারা বন্দোবস্ত করে ফেলেছিল। 19শে জুলাই স্বরূপনগর থেকেও বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। 19শে জুলাই পানিট্যাঙ্কিতেও গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশিকে। অর্থাৎ প্রত্যেক দিন গ্রেপ্তার করা হচ্ছে। হাঁসখালি থেকে, নদিয়ার হাঁসখালি থেকেও বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগের দিন নকশাল বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশিকে 16ই জুলাই। 10ই জুলাই তার মাত্র 5 দিন আগে ফোর্ট উইলিয়ামের সামনেই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আর 4 জুলাই চুচুড়ায় বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়। অর্থাৎ সময়ের ব্যবধান খুব কম, 1 মাসের মাঝেই দেখালাম সেই পরিসংখ্যানটা, কতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কখনো নদিয়া, কখনো মুর্শিদাবাদ, এমনকি শহর কলকাতা থেকেও বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে। আর এবার পার্কস্ট্রিটের মতো জায়গায় সেখানে ভুয়ো পাসপোর্ট বানাতে গিয়ে ভুয়ো নথি নিয়ে যায়, তারপরেই সন্দেহ হয় পুলিশের, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একের পর এক অসঙ্গতি পাওয়া যায়। এক কথায় বাংলাটাকে তারা সেফ জোন হিসেবে ভেবে নিয়েছে। এই বাংলাদেশিরা অনুপ্রবেশ করে বাংলাতে তারা রীতিমতো পাকাপাকি একটা ঘাঁটি গেড়েছে। সময়ের ব্যবধান ভীষণ কম, মাত্র 1 মাস। আর সেই 1 মাসের মধ্যেই কখনো উত্তর 24 পরগনা, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো নদিয়া, বিভিন্ন জায়গা থেকে এই ভুয়ো বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তারা ভুয়ো নথি নিয়ে এখানে রীতিমতো পাকাপোক্ত একটা বন্দোবস্ত করে ফেলেছিল। ভাবুন একবার, বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় যাচ্ছে। এর আগে আমরা দেখিয়েছিলাম যে বাংলাকে তারা করিডোর হিসেবে তারা ব্যবহার করেছে, আর এবার বাংলায় তারা একটা পাকাপোক্ত ঘাঁটি গেড়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন। শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে, হিন্দু বাঙালিদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন। বাংলা ভাষায় কথা বললেই যদি বাঙালি হতো, তাহলে আমরা পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতে বড় কার্নিভাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দুর্গাপুজোতে মায়ের আরাধনা করছি। আর ওই বাঙালি যারা ওনার ডেফিনেশন অনুসারে বাঙালি, যারা বাংলাদেশে, তারা পাহারা দিয়ে করতে বাধ্য হচ্ছে, কারণ ওই বাঙালিরাই এর মধ্যে একটা অংশ এসে মা দুর্গার মূর্তি ভেঙে দিচ্ছে। বিগত 5 বছরে বাংলাদেশে এটাই চিত্র। বাঙালি কে, আর কি বাংলা ভাষায় কথা বললেই সে বাঙালি হবে না বাংলাদেশি হবে, এই বিভেদটা মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ঢুকছে না, অথবা উনি মাথায় থেকে বুঝে, নিজের বুদ্ধিতে বুঝেই বাঙালি হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা শোনাচ্ছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট বলছেন যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলাতে। যে পরিসংখ্যান আমরা তুলে ধরছিলাম, মাত্র 1 মাসে বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তাহলে বারবার বাংলাকেই তারা বেছে নিচ্ছে কেন? কখনো ঘাঁটি গাচ্ছে, আর কখনো বা করিডোর হিসেবে ব্যবহার করছে। সব ক্ষেত্রেই কি কমন ফ্যাক্টর এই বাংলা? কারণ একটাই, বাংলাতে এসে নকল নথিপত্র বানিয়ে লাভলি খাতুনের মতো পঞ্চায়েতের প্রধান হয়ে যাওয়া যায়, জনপ্রতিনিধি হয়ে যাওয়া যায়, বিধানসভার প্রার্থী হয়ে যাওয়া যায়। আলো সরকার হয়েছিল বাংলাদেশি নাগরিক। জঙ্গি হয়ে থেকে নওয়াদা হরিয়ার পাড়ায় আল কায়দার জঙ্গি হয়ে থেকে ভোট দেওয়া যায়।
রোহিঙ্গা কলোনিতে থাকা যায়, ব্যবসা করা যায়। লিটন দাস আগস্ট বিপ্লব বাংলাদেশে অংশগ্রহণ করে এখানে সে তৃণমূল হয়ে গেছে। তো এই কারণেই বাংলা তাদের কাছে সেফ করিডোর এখন আর না, সেফ হোম হয়ে গেছে। সমস্ত বাংলাদেশিরা, অনুপ্রবেশকারীরা তারা এদেশে আসছে, নকল নথি বানাচ্ছে এবং দুধেল গায়ে হয়ে আনোনিয়ার ভোট ব্যাংক হয়ে থাকছে। অন্যদিকে এই বাংলাদেশিদের জন্যই ওপার বাংলার হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তাদেরকে যখন আমরা এখানে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরোধিতা করছে। বেশ, অর্থাৎ শরণার্থীদের জন্য তিনি চিন্তিত না। তাদের নাগরিকত্ব দেওয়া, তাদেরকে এখানে নিরাপত্তার সঙ্গে বসবাস করার জন্য ভারত সরকার যে অধিকার দিচ্ছে, তা নিয়ে তার মুখে একটা কথাও কখনো শুনি না। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি সরব, কারণ তিনি জানেন এগুলি তার ভোট ব্যাংক। মানে সবটাই ভোট ব্যাংকের রাজনীতি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। মাত্র 1 মাস, আর সেই 1 মাসের মধ্যে অনুপ্রবেশের ঘটনা বারবার ঘটছে এই বাংলাতেই।